নিজেরাই বুটের পাহারাদারি করতে হবে, অন্যের বুটেরও পাহারাদারি করতে হবে। শুধু রাজার ছেলে রাজা হবে, রাজনীতির এই সংস্কৃতি আমরা পাল্টে দিতে চাই। আমি কি এই সমাজের কেউ নই? এই সমাজ আমাকে এইরকম অন্ধকারে ফেলে দিল কেন? তার মনে তখন প্রতিরোধ স্পৃহা জাগ্রত হয়, তখন বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ডে সে জড়িয়ে পড়ে। এর জন্য আমার ওই অবুঝ শিশুটি দায়ী নয়, এই জন্য দায়ী সমাজ এবং সরকার, যারা তাদেরকে শিক্ষার আলো থেকে বঞ্চিত করেছে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে দেশ পরিচালনার সুযোগ দিলে আমরা তাদেরকে বুকে তুলে নেব এবং তাদের শিক্ষার ব্যবস্থা করব। তাদের মধ্য থেকে মণিমুক্তা বের হয়ে আসবে, আমরা এটা আশা রাখি। এমনকি তাদের মধ্য থেকে বের হয়ে কেউ এসে আগামী দিনের প্রধানমন্ত্রী হতে পারে। শুধু রাজার ছেলে রাজা হবে, রাজনীতির এই সংস্কৃতি আমরা পাল্টে দিতে চাই। যার যোগ্যতা আছে সেই দেশ পরিচালনার দায়িত্ব পাবে ইনশাআল্লাহ, জনগণের ভালোবাসা এবং সমর্থন নিয়ে। ওই পৈতৃক সূত্রে, জমিদারি সূত্রে রাজনীতি এই দেশের মানুষ আর দেখতে চায় না। সম্মানিত ভাইয়েরা, তারপরে কি করব? এই দেশ বিশ্বের একটা সদস্য দেশ, বিশ্বসভার, সবার সাথে আমাদের চলতে হয়, চলতে হবে, চলতে চাই। সভ্য প্রত্যেকটি দেশকে আমরা বন্ধু হিসাবে পেতে চাই, কিন্তু অতীতে এই বন্ধুত্ব নয়, কিছু কিছু ক্ষেত্রে প্রভুত্ব কায়েম হয়েছিল। আধিপত্যবাদ আমাদের ঘাড়ে চেপে বসেছিল, আমাদের 54 বছরের অনেক সম্ভাবনাকে ধূলিসাৎ করে দিয়েছিল। আগামীতে এই জাতি আর কোনো আধিপত্যবাদ বরদাস্ত করবে না। আমরা সবাইকে বন্ধু হিসাবে পেতে চাই, কাউকেই প্রভু হিসাবে দেখতে চাই না। কেউ যেন আর প্রভুর নাটকে অভিনয় করতে না আসেন। আমরা সবার সাথে ভালো সম্পর্ক, প্রতিবেশীদের সাথে ভালো প্রতিবেশীর সম্পর্ক আমরা রক্ষা করব, কিন্তু আমরা চাই আমাদের সাথেও যেন সেই সম্পর্কটা রক্ষা করা হয়। কিছু লোক জাতিকে বিভক্ত করেছে, মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ, অমুক ধর্ম অমুক ধর্ম, ধর্মে ধর্মে ক্লেশ, চেতনার ক্লেশ, এইগুলা লাগায় রেখেছে। আমরা এই সবগুলার কবর রচনা করে একটা ঐক্যবদ্ধ জাতি করতে চাই। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে আমরা একসাথে ফুলের বাগানের গাছগুলার মতো থাকতে চাই, নিরাপদে শান্তিতে থাকতে চাই, সম্মানের সাথে থাকতে চাই। এখানে কারো অপমান আমরা বরদাস্ত করব না। ধর্মের ভিত্তিতে কারো মূল্যায়ন হবে না। নাগরিকত্ব, দেশপ্রেম এবং তার যোগ্যতার ভিত্তিতে তার মূল্যায়ন হবে ইনশাআল্লাহ। এই বাগেরহাটেরও অনেক সমস্যা আছে না? আবার অনেক সম্ভাবনাও আছে। যুগ যুগ ধরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলকে পিছিয়ে রাখা হয়েছে। 15 সালে আমি শরণখোলায় একটা এলাকায় গিয়েছিলাম, জমিনের আইল দিয়ে চলতে হয়েছে, ভালো একটা রাস্তা নাই। 3 জায়গায় আমরা পড়েই গেলাম, আবার উঠে চলতে থাকলাম। কেন? এই বাগেরহাট কি বাংলাদেশের অংশ নয়? হ্যাঁ, উন্নয়নে যারা অবদান রেখেছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আবার উন্নয়ন করতে গিয়ে যারা ডাকাতি করেছেন তাদেরকে ধন্যবাদ জানাইতে পারবো না। জনগণের টাকা নিয়ে যারা নিজেদের পকেট ভারী করেছেন, সিঙ্গাপুর বানিয়েছেন আর কানাডায় বেগমপাড়া গড়ে তুলেছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাতে পারবো না। ধন্যবাদ জানাবো সততার সাথে, দক্ষতার সাথে এই জাতির খেদমত করে, বাগেরহাটবাসীর খেদমত করে যারা গিয়েছেন, অবশ্যই তাদেরকে ধন্যবাদ। দ্বিতীয় ভোটটি হবে ন্যায় এবং ইনসাফের পক্ষে। 11 দল যে প্রতীক নিয়ে যেখানে এসেছে আমরা সবাই এক। এখন আমাদের পরিচয়, আমরা 11 দলীয় নির্বাচনী ঐক্য, আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ। আপনারা ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে থাকবেন? তাহলে সেদিনকার এখন যেমন গণজোয়ার চতুর্দিকে সৃষ্টি হয়েছে ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, সেদিন যেন ব্যালটের জোয়ার সৃষ্টি হয় ইনশাআল্লাহ। তবে আপনাদেরকে একটু সাবধান করে যাব, কেউ যদি আকাশ থেকে কালো চিলের রং ধারণ করে কারো ভোট ছু মেরে নিয়ে যেতে চায়, ওর ডানা সহ খুলে ফেলবেন। আগের স্লোগান অচল, আমার ভোট আমি দেব, তোমারটাও আমি দেব, এটাও অচল। তোমার ভোট তুমি দাও, আমার ভোট আমি দেব, আমার ভোটে হাত বাড়ালে খবর আছে। সম্মানিত ভাইরা, নিজেরাই ভোটের পাহারাদারি করতে হবে, অন্যের ভোটেরও পাহারাদারি করতে হবে।
নাগরিকদের পূর্ণ অধিকার, যারে পছন্দ তারে ভোট দেবে, কিন্তু জোর করে আমার পছন্দের বাক্সে ঢুকাবো, এটাকে বুতা করে দিতে হবে।